সিধু কানুর মূর্তিতে মাল্যদান করে বিশ্ব আদিবাসী দিবস পালন। পূর্ব বর্ধমান জেলার জামালপুর ব্লক প্রশাসনের পক্ষ থেকে শুক্রবার বিশ্ব আদিবাসী দিবস পালন করা হয়। জামালপুর বাসস্ট্যান্ডের কাছে সিধু কানুর মূর্তিতে মাল্যদান করেন বিডিও পার্থসারথী দে ও পূর্ত কর্মাধ্যক্ষ তথা তৃণমূলের ব্লক সভাপতি মেহবুব খান। পূর্ত কর্মাধ্যক্ষ মেহবুব খান বলেন, রাজ্য সরকার সকল সম্প্রদায়কে সমান গুরুত্ব দেন, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর এই রীতি চালু করেছেন। তার অনুগত হিসেবে তারাও আজকের এই দিনে এই দুই মহান মনীষীকে মাল্যদান করা হয়। এরই সঙ্গে শুক্রবার ব্লক অফিস থেকে ৮ জনকে ধামসা, মাদল, ঘণ্টা, বাঁশি তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন বিডিও পার্থসারথী দে, পঞ্চায়েত সমিতির সহ সভাপতি ভূতনাথ মালিক, পূর্ত কর্মাধ্যক্ষ মেহবুব খান, জেলা পরিষদ সদস্য কল্পনা সাঁতরা সহ পঞ্চায়েত সমিতির বিভিন্ন কর্মধ্যক্ষরা। ব্যুরো রিপোর্ট, আমাদের টিভি। আজকে আদিবাসী দিবস উপলক্ষে কি কর্মসূচি ছিল? বিশ্ব আদিবাসী দিবসে প্রত্যেকটা আদিবাসী সম্প্রদায়ের মানুষকে শ্রদ্ধা জানাই এবং আমরা সিধু কানুর মূর্তিতে প্রথমে বিজয় সাহেব আমরা গিয়ে আমরা মাল্যদান করেছি। ওখান থেকে হওয়ার পর আজ আদিবাসী সম্প্রদায়ের মানুষকে ব্লকে আমরা ধামসা, মাদল, ঘণ্টা, বাঁশি আজকের দিনে ওনাদের হাতে তুলে দিয়েছি। উপস্থিত ছিলেন বিজয় সাহেব, সহসভাপতি আমাদের ভূতনাথ মালিক, কর্মদক্ষ আমাদের তারক ছিল পঞ্চায়েত সমিতির মেম্বার, এবং কর্মদক্ষ ছিল আমাদের দেবু হেমব্রম এবং জয়দেব দাস, আরও অনেক সব ছিল। অত্যন্ত খুশি, ওরা মাদল বাজাতে বাজাতে যায়। তা আদিবাসী দিবসে, বিশ্ব আদিবাসী দিবসে আমি প্রত্যেককে, যারা আমার বয়সে বড়, তাদের প্রণাম জানাই, শ্রদ্ধা জানাই। সকলে যেন আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সার্বিক সব ধর্মকে সম্মান দেয়। সেই জন্য প্রত্যেকটা সমাজের মানুষকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মামাটি মানুষের সরকার সাম্প্রদায়িক সম্প্রীতি কীভাবে বজায় রাখতে হয়, সেই ক্ষেত্রে আজকে তার একটা দৃষ্টান্ত। আদিবাসী সম্প্রদায়ের যে বিশ্ব আদিবাসী দিবস, সেটাও কিন্তু আমরা সরকারিভাবে আমরা পালন করি। কতজন মানুষের হাতে তুলে দিলেন? এবং ৮ থেকে ৯ জনকে আমরা ধামসা, মদন আমরা তুলে দিয়েছি। অত্যন্ত ওনারা খুশি। কাদের উদ্যোগে করা হলো এটা? এটা আমাদের ব্লকের উদ্যোগে করা হলো, আমাদের জামালপুর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আমরা ওখান থেকে আমরা দিলাম ব্লক। আদিবাসীরা কি পিছিয়ে পড়ছে এই মুহূর্তে? না, পিছিয়ে পড়ছে না, তাদের সংস্কৃতিটাকে আমরা তুলে ধরতে চাইছি, কারণ তারা যেন হারিয়ে না যায়। প্রত্যেকটা ধর্মের একটা মানুষের, বিভিন্ন মানুষের বিভিন্ন ধর্ম, তার ধর্মের যা সংস্কৃতি আছে সেগুলো যেন ঠিক থাকে। সেই জন্য মামাটি মানুষের সরকার চায়, যেমন হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান, আদিবাসী, যত রকম আমার ধর্মের মানুষ আছে, প্রত্যেকটা ধর্মকে মামাটি মানুষের সরকারের যে প্রত্যেকটা ধর্মকে সম্মান দেওয়াই হচ্ছে কাজ। সেই ক্ষেত্রে পশ্চিমবাংলায় আমরা সকলে সব ধর্মের মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতিভাবে বজায় রাখতে হয়। আমরা ওই জন্য শান্তিপূর্ণভাবে সব ধর্মের মানুষ আমরা একসঙ্গে বাস করছি।